ভাই কত নম্বর টিকিট হলো? 8 নম্বর টিকিট পেয়ে কি সন্তুষ্ট? আমি তো চিনি না কোনটা। কোথায় থেকে আসছেন আপনারা? আমি তো ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন, আপনি তো সারা বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। কোথায় থেকে আসছেন? মংলা থেকে। মংলা থেকে চলে আসছেন। ও দাদা, এ কি মাছ! মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথমেই কাতল। দাদা, নেট হয়ে গিয়েছে মাছটা, মাশাআল্লাহ। অবশেষে একটা কাতল, একটা রুই। কর্নারের সিট থেকে মাছ হয়ে গিয়েছে। কি মাছ হলো? কাতল। প্রথম মাছ কাতল, মাশাআল্লাহ। 18 জুন 2026। আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা দাপনিয়া মন্ডল ফিশ ফার্মে। এখানে আজকে 55,000 টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করবে, আর সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু এইখানে মাছ ধরতে এসে শিকারী ভাইদের কী অবস্থা হয়েছে এবং পুকুর মালিকের কী অবস্থা হয়েছে, ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিকারী ভাইরা মাছ ধরতে এসেছিল এই সুন্দর একটা পুকুরে। মাছ ধরার শুরুতেই প্রচণ্ড বৃষ্টি হয়, প্রায় 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছিল। কিন্তু বৃষ্টির পরপরই যখন মাছ ধরা শুরু হলো, শিকারী ভাইরা ভেবেছিল হয়তো বড়শিতে মাছ খাবে না, কিন্তু তার ব্যতিক্রমটা ঘটেছিল। ভালো পরিমাণে কিন্তু শিকারী ভাইরা মাছ ধরছিল। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিকারী ভাইরা এসেছিল। তাদের টোপ বানানোর ধরন ছিল একটু ব্যতিক্রম। যেহেতু এখানে বড় মাছ রয়েছে, তাই তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিল ভালো টোপ তৈরি করার জন্য। আপনারা দেখেই বুঝতে পেরেছেন কেমন টোপ তৈরি করছে আজকে শিকারী ভাইরা। চলুন একটু জেনে নেই কে কোথায় থেকে এসেছে এবং কে কেমন টোপ তৈরি করছে। যদি কাউকে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। লটারি শুরু হয়ে গিয়েছে, আর অল্প সময়ের মধ্যে মাছ ধরা শুরু হয়ে যাবে। তারা বলেছিল 2টার মধ্যে মাছ ধরা শুরু হবে, কিন্তু আবহাওয়ার কারণে একটু দেরি হয়েছে। ভাই কত নম্বর টিকিট হলো? 8 নাম্বার। 8 নম্বর টিকিট পেয়ে কি সন্তুষ্ট? আমি তো চিনি না কোনটা। আচ্ছা, দেখাই দিচ্ছি। মাছ পেলে সন্তুষ্ট। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই, সেটা তো অবশ্যই। কোথায় থেকে আসছেন আপনারা? আমি তো ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন, আপনি তো সারা বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তি এবং আপনাকে সবাই যেহেতু চেনে, আর পরিচয় নতুন করে দিতে হবে না। আপনার সাক্ষাৎকার নিব ইনশাল্লাহ। ভালো থাকবেন। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কোথায় থেকে আসছেন? মংলা থেকে। মংলা থেকে চলে আসছেন। আপনি তো সারা বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তি, আপনার সাথে অবশ্যই কথা হবে, সাক্ষাৎকার হবে। ঠিক আছে, ধন্যবাদ। সালাম আলাইকুম, ভালো আছেন? আমরা কোথা থেকে আসছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা নীলফামারী থেকে। নীলফামারী থেকে চলে আসছেন? ওরে বাবা, অনেক দূর থেকে চলে আসছেন। এটা কে মাছ ধরতে? আমার নাতি। ও আচ্ছা আচ্ছা, মাছ ধরতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম। 3 নাম্বার ঘাট পাইছি। 3 নাম্বার ঘাট। কোথা থেকে আসছেন? রাজশাহী বাঘা থেকে। রাজশাহী বাঘা থেকে আমাদের জনপ্রিয় শিকারী চলে আসছে। ঠিক আছে ভাই, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসলেন? চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর থেকে চলে আসছেন। 11 নম্বর। এই বাবা, আপনি এই বয়সে এত ভারী জিনিস টানছেন, হেল্পের কেউ নেই? হ্যাঁ, আছে আছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? জানেন আপনি? কত? আমাকে টের পাইলো না। ভাই আসসালামু আলাইকুম। কত নম্বর টিকিট? কত নম্বর? 11 নম্বর টিকিট হয়েছে। টিকিট পেয়ে কি সন্তুষ্ট? ভাই আসসালামু আলাইকুম। কত নম্বর টিকিট হয়েছে? 11 নম্বর। 11 নম্বর টিকিট পেয়ে কি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইজান, দেখা যাক কেমন মাছ হয়। শুভকামনা রইলো। ভাই কত নম্বর? কত নম্বর টিকিট হয়েছে? 2 নম্বর টিকিট। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ শুভকামনা রইলো, ভালো মাছ হবে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। কত নম্বর টিকিট? 4। কত নম্বর হয়েছে ভাইয়া? 11 নম্বর। 11 নম্বর। ঠিক আছে ভাইয়া, দোয়া রইলো। নাম্বার 2। ভালো টিকিট, দেখা যাক কি হয়। ভাই কত নম্বর টিকিট হলো? 8 নাম্বার। 8 নম্বর। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে চলে আসছেন। কত নম্বর টিকিট হলো ভাইয়া? 8 নম্বর টিকিট। কত নম্বর টিকিট হয়েছে ভাইয়া? 8 নম্বর টিকিট। ঠিক আছে ভাইয়া। ভাইয়া কোথায় থেকে আসছেন আপনারা? চট্টগ্রাম থেকে। এর আগেও কি এখানে এসেছেন? এই প্রথম। দেখা যাক কেমন মাছ হয়। কত নম্বর টিকিট হলো? 7 নম্বর। 7 নম্বর টিকিট পেয়ে কি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইজান, শুভকামনা রইল আপনাদের জন্য। ভাইয়া কত নম্বর টিকিট হলো? 21 নম্বর টিকিট পেয়ে কি খুশি? আলহামদুলিল্লাহ। দাদু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ভাইয়া কত নম্বর টিকিট হলো? 5 কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে। গাজীপুরের শিকারী। কোথা থেকে আসেন ভাইয়া?
ঈশ্বরদী থেকে মাশাআল্লাহ 26 নাম্বার টিকিট 26 নাম্বার ঠিক আছে। যেহেতু টিকিট উঠানো শেষ হয়ে গিয়েছে আর অল্প সময়ের মধ্যেই মাছ ধরা শুরু হয়ে যাবে, তাই শিকারী ভাইরা টোপ তৈরি করা শুরু করে দিয়েছে। কেউ কেউ আগে থেকেই কিন্তু টোপ তৈরি করে রেখেছিল। এক একটা ভাইয়ের টোপ তৈরি করার ধরন এক এক রকম, কিন্তু কেউ কাউকে বলবে না সে কেমন করে এই টোপ তৈরি করে। একটা টোপ তৈরি করতে 50 টাকা থেকে 150 টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে এক একটা টোপের পেছনে। এটা টোপ নয়, এটা স্বপ্ন। এটা ছুঁড়ে ফেললেই বড় বড় মাছ ধরে আসবে স্বপ্নের মতো। টোপ ফেলানো শুরু হয়ে গিয়েছে আর অল্প সময়ের মধ্যেও মাছ ধরা শুরু হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। একদম কর্নারের সিট থেকে তাদের মাছ হয়েছে। কি মাছ এখনো দেখা যায়নি। কাতল, কাতল মাছ হয়েছে মাশাআল্লাহ, ভালো সাইজের। কাতল মাছ হয়েছে, দেখতে থাকুন। ও দাদা, এ কি মাছ, বড় সাইজের কাতল। আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না, মেঘলা আকাশ। আর এই মেঘলা আকাশের মধ্যেই কিন্তু বড় একটা কাতল ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। মেঘলা আকাশে কি সাইজের কাতল মাছ ধরা পড়ছে 55,000 টাকার টিকিটে। সিপ কিন্তু বাঁকায় নিচ্ছে। আসলে মাছের যে পরিমাণে শক্তি দেখাচ্ছে সত্যি খুবই অসাধারণ। মাছটাকে যদি আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন কি সাইজ। হয়তো মাছটা খুব অল্প সময়ের মধ্যে নেট হয়ে যাবে, কারণ অনেক সময় ধরে কিন্তু শিকারী ভাই নিয়ন্ত্রণ করছে মাছটাকে। ওপারে আবারও মাছ হয়ে গিয়েছে, মানে একের পর এক মাছ ধরা শুরু করে দিয়েছে অভিজ্ঞ শিকারী ভাইরা। আমরা সেটাই দেখছি। ও, অবশেষে মাছটা নেট হয়ে গেছে মাশাআল্লাহ, দারুণ সাইজ, অসাধারণ সাইজের প্রথম এই কাতল মাছ। ভাইজান এইদিকে একটু। ভাইয়া, আজকে কি আপনি প্রথম ধরলেন এটাই? প্রথমেই কাতল। কাতল ধরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক খুশি ভাই। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ ভালো মাছ হবে আপনাদের। মাছ হয়ে গিয়েছে, ভালো সাইজ কাতল। কাতল সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। ও আস্তে আস্তে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথমেই কাতল। প্রিন্স ভাইদেরকে আজকে প্রথম মাছ। ভাইয়া প্রথম মাছ হলো কি এটা? আজকের প্রথম মাছ তাদের, মাশাআল্লাহ। হ্যাঁ, ফাতনা দেওয়া দেয় এর ভিতরে আছে। ফাতনা, এর ভিতরে ফাতনা আছে, দেন তো একবার এই সাইডেই আছে, দেখেন। আজকের এখন বাজে 3টা বাজবে, বিকেল 3টা। দেখি ভালো সাইজ। অনেকক্ষণ ধরে কিন্তু শিকারী ভাই চেষ্টা করছে মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা সেটাই কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি। নেট নিয়ে আমাদের ভাই অপেক্ষায় আছে। ও ভালো সাইজ, ভালো সাইজ। ও দারুণ, নেট হয়ে গিয়েছে। দেখেন মাছটা, দেখেন আবারও কাতল। দেখি মাছটা নেট করতে পারে কিনা শেষমেশ। একদম কর্নারের সিট থেকে মাছ হয়েছে, মিডল পয়েন্টে নিয়ে চলে এসেছে শিকারী ভাইকে। নেট নিয়ে আমাদের ভাই আছে, মাছটা শেষ পর্যন্ত নেট হয় কিনা সেটাই দেখাবো। একদম কর্নারের সিট থেকে মাছ ধরেছে আমাদের অভিজ্ঞ শিকারী মিনা ভাইয়ের হাতে মাছ রয়েছে। আমরা সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। শেষ পর্যন্ত দেখুন যে কি মাছ ধরেছে। খুবই কাছাকাছি মাছটা। খুবই কাছাকাছি আছে। আমরা অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। কেমন সাইজ সেটা আমরা দেখাবো। খুবই কাছাকাছি আছে মাছটা। কি মাছ? ও আবারও কাতল।
ও অবশেষে মাছটা নেট হয়ে গিয়েছে। মিনা ভাইয়ের হাতের মাছ, মাশাআল্লাহ। হ্যাঁ, অভিজ্ঞ শিকারীর হাতে মাছ। অনেক সময় ধরে এখানে মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মাছটা হয়তো নেট হয়ে যাবে। দেখেন একদম কাছাকাছি চলে এসেছে। আসলে মাছের যে পরিমাণে শক্তি দেখায় সত্যি অসাধারণ। এই যে মাশাআল্লাহ, কাতল কাতল হয়েছে, মানে একের পরে কাতল ধরছে। মানে শিকারীরা আশা করেছে রুই মাছ হবে এই বৃষ্টির পরপর, কিন্তু ব্যতিক্রমটা ঘটছে, কাতল মাছ কিন্তু ধরছে। দেখা যাক মাছটা নেট হয় কিনা, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। ভাইও চেষ্টা করছে মাছটাকে ধরার জন্য। হয়তো নেট হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। এই যে নেট হয়ে যাবে, নেট হয়ে গিয়েছে। মাছটা দেখাই একটু, দারুণ সাইজের মাছ ধরে ফেলেছে আমাদের শিকারী ভাই। মাছটাকে একটু কাছ থেকে দেখাই, দেখেন মাছটা দেখেন। প্রথমে কাতল মেরে ধরে কাতল মেরেছেন, মাশাআল্লাহ। দেখি ভাই প্রথম মাছটা দেখি, কি মাছ হলো? কাতল। প্রথম মাছ কাতল, মাশাআল্লাহ, ভালো সাইজ। 7 কেজি না? সিট থেকে মাছ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। একদম কর্নারের সিট থেকে মাছ। কেমন মাছ হয়েছে সেটাই দেখাবো। আমরা আছি মন্ডল ফিশ ফার্মে। এটা পাবনা দাপুনিয়া মন্ডল ফিশ ফার্ম নামে পরিচিত। এখানে আজকে মাছ হয়েছে। এখানে টিকিটের মূল্য 55,000 টাকা। একসাথে দুই মাছ, একসাথে দুই মাছ। কোনটা রেখে কোনটা দেখাবো? একটা এইটা হয়েছে একই সিট থেকে। যান, দুইটা মাছ একসাথে দেখানোর চেষ্টা করি। দুইটা মাছ হয়েছে একসাথে, দুইটা মাছ। এপাশে একটা মাছ, এপাশে একটা মাছ। আমরা দুইটাই দেখাবো কর্নারের সিট থেকে। দুইটা মাছ একসঙ্গে। 55,000 টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা কেমন মাছ ধরছে সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দুইটা মাছই আমরা দেখাবো। নেট নিয়ে অপেক্ষা আছে। পাশাপাশি দুইটা মাছ, দুইটা পেঁচে গেলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। দুইটা মাছ পেঁচে গেলেই সমস্যা হবে। পাশাপাশি দুইটা মাছ। দেখি এই মাছটা নেট করা দেখানোর চেষ্টা করি। দেখি দুইটা মাছই দেখানোর চেষ্টা করবো আপনাদের। ও পাশেরটা একটু দূরে আছে, এটা কাছাকাছি আছে, একদম কাছাকাছি। কেমন মাছ একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। ও দারুণ দারুণ, এটা কি রুই? রুই রুই, মাশাআল্লাহ। রুই মাছটা নেট হয়ে গিয়েছে, অনেক সুন্দর। আমরা সামনেরটা যাব, এবার এইটা দেখাবো। এখানেও একটা মাছ রয়েছে, আমরা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি এটা কি মাছ হয়েছে। পাশাপাশি দুইটা মাছ, একটা রুই হয়েছে, দারুণ সাইজের একটা রুই দেখালাম। এবার দেখাবো আরও একটা মাছ। এটাও নেট নিয়ে আমাদের ভাই অপেক্ষায় আছে, দূরে আছে এখনো মাছটা। দুইটা মাছ, মাছটি কিন্তু টান দিছে, বড় মাছ, মাশাআল্লাহ। কাতল কাতল কাতল, একটা রুই একটা কাতল। এটা বলছে কাতল, শিকারী ভাই বলছে কাতল। আমরা শেষমেশ দেখানোর চেষ্টা করব এই কাতলটার সাইজটা কেমন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। মন্ডল অ্যান্ড ফিশ ফার্ম থেকে একদম কর্নারের সিট থেকে পরপর দুইটা মাছ হয়ে গিয়েছিল। একটা কিন্তু রুই মাছ, এটা শিকারী ভাই বলছে কাতল মাছ। কাতল কাতল, এটা কাতল একদম। ও দাদা, আমি প্রেশার দিচ্ছি। দেখেন কাতল মাছ কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? ভালো সাইজের কাতল, মাশাআল্লাহ, দারুণ সাইজ। দেখি শেষমেশ মাছটা নেট হয় কিনা সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু খুব কাছাকাছি। আসলে কাতল মাছ মানেই কিন্তু শক্তিশালী ব্যাপার। এই যে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে নেট হবে, কখন যেন নেট হয়ে যায়। নেট হওয়ার পরে বোঝা যাবে যে মাছটা কত কেজি ছিল। ভালো সাইজ। ওরে দারুণ দারুণ দারুণ, নেট হয়ে যাবে, হয়তো নেট হয়ে যাবে মাছটা। কিন্তু আসলে মাছ কখনো চাইবে না যে আমি উঠে আসি, কিন্তু শিকারী ভাই সর্বোচ্চ চাই দিয়ে চেষ্টা করব। ভালো সাইজ, নেট হয়ে যাবে। নেট নিয়ে আমাদের অভিজ্ঞ শিকারী অপেক্ষা করছে।
দাদা নেট হয়ে গিয়েছে মাছটা, মাশাল্লাহ। অবশেষে একটা কাতল একটা রুই। মন্ডল ফিশ ফার্মে 55,000 টাকার টিকিটে শিকারি ভাইরা মাছ ধরতে এসে ঠিক পরের দিন সকালেই মাছ ধরাটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? প্রথম দিন থেকেই প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছিল, যেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এতটা বৃষ্টি। অর্থাৎ প্রথম দিন 3টা থেকে 6টা পর্যন্ত মাছ ভালোই ধরছিল, মোটামুটি শিকারি ভাইরা সন্তোষজনক মাছ ধরছিল। সন্ধ্যার পর থেকে শিকারি ভাইরা আর কোনো মাছ ধরতে পারে না। হঠাৎ কি হলো? সকাল হতে না হতেই পুকুরের সমস্ত মাছ ভেসে গিয়েছিল। তাই শিকারি ভাই এবং পুকুর মালিকের সিদ্ধান্তে মাছ ধরাটা ঠিক পরের দিন সকালেই বন্ধ হয়ে যায়, কারণ সমস্ত মাছ পুকুরের ভেসে গিয়েছিল অক্সিজেনের অভাবে। পুকুর মালিক সিদ্ধান্ত নিয়েছিল 55,000 টাকার টিকিট ছিল, শিকারি ভাইদের 30,000 টাকা করে ফিরিয়ে দিয়েছিল। তাই আজকের ভিডিওটা খুব ভালো মতো করতে পারেনি। আজকের মাছ ধরাটা কেমন ছিল সব মিলিয়ে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।